গত কয়েক মাস ধরে আলোচনায় এটিএম আজহারুল ইসলাম। মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত ছিলেন জামায়াতের এই নেতা। এটিএম আজহারের সেই মৃত্যুদণ্ডাদেশ মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ মুক্তি পেলেন তিনি। এতে জামায়াত সহ রাজনৈতিক নেতাদের নানা মন্তব্য দেখতে পাওয়া যাচ্ছে। মামলা থেকে মুক্তি পাওয়ার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন। সার্জিসের এই মন্তব্যের পর নানা সমালোচনার গুঞ্জনের আভাস আসছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির আদেশ হলে সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এমনটা লিখে পোস্ট করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সার্জিসের এই মন্তব্য পোস্টের পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখিয়ে নানা মন্তব্য করতে দেখা যায়। কেউ বলছেন ন্যায় বিচারকের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অন্য আরেকজন মন্তব্য করেছেন, এই যে বছরের পর বছর মিথ্যা মামলায় জেলে কেটে গেল, এতগুলো বছর জীবন থেকে হারিয়ে গেল, পরিবার পরিজন ছেলেমেয়েরা আদর যত্ন থেকে বঞ্চিত হলো, এই ঘাটতি কোনোদিনই পূরণ হবে না। তারা দেশের আইন ব্যবস্থার কথাও তুলে ধরেন। অন্যদিকে কেউ কেউ শঙ্কা প্রকাশ করে সার্জিসদের এমনও বলছেন, তোমাদের এই অবস্থান আগামীর রাজনীতিতে তোমাদের অপ্রাসঙ্গিক করে তুলবে, কথাটা মনে রেখো এবং মিলিয়ে নিও। মূলত সার্জিস আলমের এই পোস্টের মাধ্যমে নতুন করে সমালোচনায় এলেন সার্জিস আলম।